দুপুর 12:07 আচমকাই মাথায় ভেঙে পড়ল গোডাউনের ছাদ। তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। মাথায় ভাঙল গোডাউনের ছাদ। তারাতলায় গোডাউন ভেঙে বিপর্যয়। লোহার বিম দিয়ে তৈরি 4 তলার কাঠামোর উপর চলছিল ঢালাই, আর সেখানেই ভয়াবহ বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউন ভেঙে দুর্ঘটনা। লোহার বিম, কংক্রিটের চাঙড়ের তলায় চাপা পড়ে যান অনেকে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তখন বাঁচার আরতি। ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে শিউরে উঠছেন যারা সেই মুহূর্তটা প্রত্যক্ষ করেছেন, তারা শুনুন তাদের কথা। আমরা পাশেই গোডাউনে কাজ করি, তো কাজ যখন 12:30 হবে ধরম করে আওয়াজ হলো, তো আমরা ভাবলাম কি ভূকম্প এসছে। তো সবাই এক দু দেখছিল আশেপাশে, তখন কেউ বললো ওখান থেকে অনেক ধুঁধ উঠছে। তখন আর সবাই বাইরে বেরোলাম, দেখলাম কনস্ট্রাকশন সাইটটা পুরো পড়ে গেছে। তো দৌড়ে যতগুলো লোক রাস্তায় ছিল সব ভিতরে পালালো। দুজন কোন দিয়ে বার করলো যে কনস্ট্রাকশন সাইটে। আপনি বার করলেন? হ্যাঁ, আমরা হেল্প করে টেনে বার করলাম। তারপরে একজনকে পুলিশরা, তো 5 মিনিটে 10 মিনিটে পুলিশরাও চলে এসছে। একজনের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল ছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তারপরে মোটামুটি ম্যাক্সিমাম লোক মাঝখানেই আছে। মাঝখানে সেকেন্ড ফ্লোরে যে কনস্ট্রাকশন হচ্ছিল, সেকেন্ড ফ্লোরে যে কন্ট্রাক্টর ছিল ও সেকেন্ড ফ্লোরে ছিল। মোটামুটি ঢালাই সেকেন্ড ফ্লোরেই হচ্ছে। আজগারও ছিল কি? এটা কে আজগারটা কি? আজগার এখানে লোকাল টিএমসি স্ট্রংহোল্ড ছিল। স্ট্রংহোল্ড অনেক দিন থেকে কাজ করছিল, টিএমসি থেকে রিলেটেড ছিল। এর আগে অন্য কন্ট্রাক্টর কাজ করছিল, আবার কিছু ইস্যু হয়েছে, তারপরে 6 মাস দিয়ে আজগার হোসেন। এরকম সাংঘাতিক কোনোদিন না, এরা আমরা কোনোদিন দেখি না। যত লেবাররা আছে সব গ্রাম থেকে নিয়ে আসে, অনেক দূরে দূরে, কোনো নন্দীগ্রাম, মেদিনীপুর, অনেক বিলো পভার্টি লাইনের লেবাররা আছে। দুজনকে বাঁচাতে পারলাম, আর আমরা যেতে পারিনি। একজনের কন্ডিশন এত খারাপ ছিল কি মাথা ঘুরতে লাগলো। অনেকজন ওখান থেকে ভয় পালিয়ে গেল ওর কন্ডিশন। তারপরে পুলিশরা ওকে SSKM হসপিটালে নিয়ে গেল। মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে, এরকমই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তারাই প্রথমে ছুটে আসেন, উদ্ধার কাজে হাত লাগান। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে, সেনা চলে আসে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়ে যায়। দমকল, বিপর্যয় মোকাবিলা দল, সেনা একযোগে উদ্ধার কাজ শুরু করে। লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। রাতভর চলেছে উদ্ধার কাজ। কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে, এখনো হচ্ছে উদ্ধার কাজ। কি কি প্রযুক্তির ব্যবহার করা হলো? কারণ এত দ্রুততার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার ফলে আরো অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সে কথা। কিভাবে হলো এই উদ্ধার কাজ রাতভর? দেখো, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হচ্ছে এবং 19 ঘন্টা অতিক্রান্তে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমার ক্যামেরা পার্সন গোপাল আজা তোমায় সেই ছবি দেখাচ্ছে যে একদিকে যেমন সেনাবাহিনীর দল রয়েছে, অন্যদিকে NDRF, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল কর্মীদের তরফ থেকে এই যে কংক্রিটের যে ছাদ যা ধসে পড়েছে তা দেখতে পাচ্ছ। প্রথমে তারা কিন্তু একটা মার্কিং করে নিয়েছে যে কোন কোন জায়গায় এখনো আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতেই কংক্রিট কাটার দিয়ে কেটে ভেতরে NDRF এবং ভারতীয় সেনার যারা রয়েছেন তারা প্রবেশ করছেন এবং সেখান থেকে উদ্ধার চালাচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আরো একজনকে উদ্ধার করা হয়েছে এবং NDRF সূত্রে আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত তাদের কাছে যা খবর আরো 5 জন এখানে আটকে রয়েছে। সেই কারণেই 4 থেকে 5টি দলে তুমি দেখতে পাচ্ছ ছবি, তারা বিভক্ত হয়ে গেছে এবং যে জায়গাগুলোতে আটকে থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেক কটি জায়গা আগে মার্কিং করে নেওয়া হচ্ছে এবং তারপরে ভেতরে প্রবেশ করে তাকে NDRF সূত্রে এটা জানা যাচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে এখনো 5 জনের কাছাকাছি আটকে রয়েছেন। এখনো পর্যন্ত এই 19 ঘন্টায় যুদ্ধকালীন তৎপরতায় 30 জনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে, যার মধ্যে 6 জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং এখনো পর্যন্ত NDRF সূত্রে একটা খবর 5 জন ভেতরে আটকে রয়েছে এবং সেই কারণেই যে যে জায়গাগুলিতে তারা আটকে থাকতে পারে প্রত্যেক কটি জায়গায় 5 থেকে 6টি টিমে তারা বিভক্ত হয়ে গেছে এবং সেখানে কংক্রিট কাটার দিয়ে এবং তারপরই কিন্তু সেই জায়গার ভেতরে প্রবেশ করছে ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF এর কর্মীরা। NDRF এর পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো।
अभी सभी स्थिति अंदर नॉर्मल है, आप लोग को करने की कोई ज़रूरत नहीं है। हमने अभी तक 16 लाइव विक्टिम्स निकाल लिए हैं, 4 अनकॉन्शियस विक्टिम को निकाल के भेज दिए हैं। देयर आर और 4 विक्टिम्स और हैं जिस पे हम अभी काम कर रहे हैं। एक विक्टिम का लोकेशन हम आइडेंटिफाई कर रहे हैं। রৌনক, এখনো 5 জনের আটকে থাকার আশঙ্কা, তাদের উদ্ধার করা হচ্ছে কিভাবে? দেখো, একেবারে তুমি দেখতে পাচ্ছ উন্নত যে প্রযুক্তি, একদিকে যেমন হাইড্রা নিয়ে আসা হয়েছে, আর্ট মুভার নিয়ে আসা হয়েছে, অন্যদিকে ঠিক 5 থেকে 6টি টিমে ভারতীয় সেনা, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা বিভক্ত হয়ে গেছে। আগে থেকে তারা একটা নকশা ছকে রেখেছে যে কোন কোন জায়গায় এখনো পর্যন্তই আটকে রাখার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলোতেই কিন্তু কার্যত কংক্রিট কাটার নিয়ে এসে যে ছাদের ঢালাই যা একেবারে ধসে পড়েছে, সেই ঢালাই এবং রড কাটা হচ্ছে। তারপরে সেই জায়গার ভেতরে প্রবেশ করছেন এই উদ্ধার কার্যের যারা রয়েছেন তারা, এবং কিছুক্ষণ আগেও দেখা গেল একজনকে উদ্ধার করা হলো। সেক্ষেত্রে যেটা তারা আগে থেকে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী বা কোথায় কোথায় এখানে কাজ হতো, যারা শ্রমিকরা ছিলেন কোথায় কোথায় থাকতে পারে, এই বিষয়টি তারা জেনে 5 থেকে 6টি টিমে বিভক্ত হয়ে গেছে। একদিকে যেমন হাইড্রা এবং আর্ট মুভার রয়েছে, অন্যদিকে এই কংক্রিট কাটার দিয়েই কিন্তু প্রথমে এই যে ঢালাই ভেঙে পড়েছে ছাদের যে অংশ তা কাটা হচ্ছে, এবং তারপরে উদ্ধার কার্য কর্মীরা ভেতরে প্রবেশ করছেন এবং একে একে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে। টানা 19 ঘন্টা কিন্তু এই উদ্ধার কার্য চলেছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রাত ভোর এই উদ্ধার কার্য চলেছে। এবং যেটা জানা যাচ্ছে এখনো ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্যই কিন্তু তুমি ছবিটা দেখতে পাচ্ছ। বিভিন্ন জায়গায় প্রায় 5 থেকে 6টি টিমে তারা বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক কটি জায়গায় কিন্তু এরকম কংক্রিট কাটার দিয়ে কেটে তারা দেখছেন ভেতরে কেউ রয়েছেন কিনা, রেসপন্স পাচ্ছেন কিনা, বা তো আটকে আছে। যদি সেরকম আশঙ্কা থেকে থাকে এরকম ভাবে একটা স্কোয়ার কাটিং করে তারা নিজেরা ভেতরে প্রবেশ করছেন এবং সেখান থেকেই কিন্তু উদ্ধার করা হচ্ছে। সঙ্গে থাকো রৌনক। তারাতলায় অবিশ্বাস্য উদ্ধার, গোডাউন বিপর্যয়ে এখনো আটকে রয়েছেন অনেকে, ভাঙা ছাদের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের।